নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। চলছে পবিত্র রমাদান মাস, আর এই রমজান মাসে প্রায় 1/3 সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। এই সময় আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করেছে, সেই ব্যাপারে আজ আমরা জানব। আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডিতে অধ্যয়নরত ছাত্র মোহাম্মদ রবিউল হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাই, এই রমজান মাসে আমাদের বিভিন্ন ভাই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাকে আমি একটি একটি করে প্রশ্ন করছি, আশা করি আমরা এই ব্যাপারে জানবো, আপনি আমাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রোজা রেখে গান বাজনা, নাটক, সিনেমা দেখলে রোজা হবে কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। রোজা রেখে গান বাজনা, নাটক, সিনেমা দেখলে রোজা হবে কি? ব্যাপারটি হচ্ছে, গান বাজনা, নাটক, সিনেমা এগুলো ইসলামে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন সব সময়ের জন্য, শুধুমাত্র রমাদান মাসের জন্য নয়। যে কোনো সময় যদি কাজগুলো করা হয়ে থাকে তখনই হারামের গুনাহ হবে। এখন যে প্রশ্ন, রোজা রাখা অবস্থায় যদি এগুলো করে তার রোজা হবে কি না, আসলে দুইটি বিষয়ে সম্পূর্ণ ভিন্ন। রোজা হচ্ছে একটি ইবাদত এবং গান বাজনা এগুলো হচ্ছে একটি হারাম কাজ, একটি গুনাহের কাজ। কেউ যদি গান বাজনা এগুলো দেখে, নাটক সিনেমা দেখে, তাহলে তার রোজা ভঙ্গ হবে সেটি আমরা বলবো না, তবে তার রোজার যে কিমা, যে হাকিকা, সেটি থাকবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায়ও সে মিথ্যা কথা ছাড়তে পারলো না, অযথা কথাবার্তা এগুলো ছাড়তে পারলো না এবং খারাপ কাজ ছাড়তে পারলো না, তাহলে তার শুধু শুধু না খেয়ে থেকে কোনো লাভ নেই। সহিহ বুখারীর হাদিস, 1804 নম্বর হাদিস। সুতরাং রোজা রাখা অবস্থায় যদি অশ্লীল কাজকর্মে সে লিপ্ত থাকে, গান বাজনা দেখে, মূলত তার এটা রোজাই হচ্ছে, শুধু না খেয়ে থাকা হচ্ছে, রোজার কোনো হাকিকাত সেখানে হচ্ছে না। জি, ধন্যবাদ ভাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রোজা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি বা বেপর্দা ছবি দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আরও একটি খুব রিলেভেন্ট প্রশ্ন। রোজা রেখে যদি অশ্লীল ছবি দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা দুনিয়াতে অশ্লীল, বেহায়াপনা এই সকল কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনা রেখেছেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং যারা দুনিয়াতে অশ্লীল, বেহায়া এই ধরনের কর্মকাণ্ড দুনিয়াতে ছড়িয়ে দেয়, তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের লানতকৃত ব্যক্তি, তারা সবসময় অভিসম্পদকৃত ব্যক্তি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকুল আছে সবাই তাদেরকে লানত করেন। ধন্যবাদ ভাই। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, রোজা রেখে গীবত করলে, মিথ্যা বললে অথবা অবৈধ প্রেম করলে রোজার ক্ষতি হবে কিনা? হ্যাঁ, রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে, গীবত করে অথবা অবৈধ প্রেম করে, আসলে এখানে শব্দটাই ঠিক হয়নি। অবৈধ প্রেম কি? প্রেম তো আসলেই অবৈধ। বিবাহের আগে, ইসলামী শরিয়া মোতাবেক ইজাব কবুল হওয়ার আগে যা কিছুই হয় একটা ছেলে মেয়ের মাঝে, এবং ইন্টেনশনালি যদি সেখানে উদ্দেশ্য ভালো না হয়, সেটা সবসময় হারাম। সেখানে বিস্তর কথা, সেদিকে আমরা যাব না। কেউ যদি মিথ্যা বলে, গীবত করে এবং যার সাথে কথা বলা জায়েজ নেই, দেখা দেওয়া জায়েজ নেই, এমন নারীর সাথে সে কথোপকথন বা এরকম সম্পর্কে লিপ্ত থাকে, সেটি সবসময়ের জন্যই হারাম। এবং একটু আগে যে হাদিসটি বললাম যে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। মিথ্যা কথা, গীবত এগুলো যদি ছাড়তে না পারে, তাহলে তার রোজা হবে শুধুমাত্র উপবাস। এই রোজা আসলে রব্বুল আলামিন যে রোজা রাখার জন্য আমাদের তাকওয়া অবলম্বনের জন্য দিয়েছেন, সেই রোজা হবে না। ভাই, আমাদের চতুর্থ প্রশ্ন, রোজা রেখে নামাজ আদায় না করলে কোনো সমস্যা হবে কিনা? জি, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে যে বিরত থাকি, এর মাধ্যমে আমরা একটি ফরজ পালন করি, সারাদিনে একটি ফরজ, রোজা। আর দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এর মধ্যে রয়েছে 17টি ফরজ। সুতরাং সারা দিন না খেয়ে থেকে এক ব্যক্তি একটি ফরজ পালন করলো, আর সারাদিন নামাজ না পড়ে সে 17টি ফরজ থেকে নিজেকে মাহরুম করলো, 17টি ফরজ সে ত্যাগ করলো। সুতরাং যদি রোজা রেখে নামাজ না পড়ে, তার রোজা ভঙ্গ হবে না, রোজা হয়ে যাবে। কিন্তু দেখা গেছে সে যে কাজটি করলো সেটি হচ্ছে, সে আগে বিড়ি সিগারেট খেত, এখন বিড়ি সিগারেট বাদ দিয়ে সে এখন মদ খাচ্ছে, সেটি এমন। ধন্যবাদ ভাই, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন বিষয়টি। আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে, ডায়েট করার উদ্দেশ্যে রোজা রাখলে সেই রোজা কবুল হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হাদিসে কুদসির মধ্যে যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি।
রোজা হচ্ছে একমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। কেউ যদি ডায়েটের উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারণে দুনিয়াবী কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, নিজের শারীরিক কোনো বেনিফিটের জন্য সে না খেয়ে থাকে, রোজা রাখে, তাহলে সেটি রব্বুল আলমিনকে খুশি করার জন্য হলো না, এর জন্য রব্বুল আলমিনের কাছে কোনো আজর সে পাবে না। ধন্যবাদ। আমাদের ষষ্ঠ প্রশ্ন, আমরা কিভাবে আমাদের রোজাকে প্রোডাক্টিভ করতে পারি, কিভাবে আমাদের রোজার পরিপূর্ণ ফজিলত ও হক আদায় করতে পারি? আরও একটি সুন্দর প্রশ্ন। রোজাকে আমরা প্রোডাক্টিভ করতে পারি অনেকগুলো মাধ্যম আছে, আমি সেখান থেকে 2-3টি পয়েন্ট বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রোজাকে রোজার মতো করেই আদায় করতে হবে। সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, সকল ধরনের পানাহার থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এই সময়ে করতে সেগুলো থেকে বিরত থাকতে হবে, রোজার পরিপূর্ণ হক আদায় করতে হবে। পাশাপাশি রোজার মাস যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আমাদেরকে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে এবং বেশি বেশি আমাদেরকে দান সদকা করতে হবে। এই 4টি কাজ করলে আশা করা যায় মোটামুটি আমাদের রোজাগুলো হাকিকতান রোজার হক আদায় করেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ভাই, আমাদের সপ্তম প্রশ্ন হলো, গোসল ফরজ হয়ে গেলে গোসল ছাড়া রোজা উদ্দেশ্যে সাহরি করা বা রোজা নিয়ত করা যাবে কি না? যাবে, কোনো সমস্যা নেই। কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় ঘুম থেকে উঠে, এমন অবস্থায় যে তার উপরে গোসল ফরজ হয়েছে, এবং যদি সময় থাকুক বা নাই থাকুক দুটিই জায়েজ, সমস্যা নেই, সে ব্যক্তি ওই অবস্থায় সাহরি করতে পারবে, তবে অবশ্যই নামাজের আগে তাকে গোসল করতে হবে। আমাদের অষ্টম প্রশ্ন, রোজা রেখে খাবারের ভিডিও দেখা যাবে কিনা? আজকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে অনেক ধরনের খাবারের ভিডিও দেখি, খাবার মেকিংয়ের ভিডিও হতে পারে বা ফুড রিভিউয়ের ভিডিও হতে পারে, তো এই ধরনের ভিডিও কি আমরা দেখতে পারবো কিনা? হ্যাঁ, এটিও কোনো সমস্যা নেই। রোজা রেখে খাবার তৈরির ভিডিও অথবা বিভিন্ন রেসিপি তৈরির ভিডিও এগুলো দেখা যাবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। তবে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে অনেক সময় খাবারের অনেক সুস্বাদু রেসিপিগুলো দেখলে পরে আপনার মনে একটু খাওয়ার বাসনা আসতে পারে, একটু নিজের মধ্যে একটু লোভ লাগতে পারে বা এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে নিজেকে নিজে কষ্ট দেওয়ার দরকার কি, ইফতারের পরেই দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমাদের 9 নম্বর প্রশ্ন, রমাদানের সাহরি বা ইফতারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা কি ঠিক কিনা? রমাদানের সাহরি ইফতারের ছবি ভাইরাল করা একটি বিষয়, আর পোস্ট করা একটি বিষয়। কেউ যদি পোস্ট করতে চায় মনের একটু আবেগ থেকে, অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য, অথবা একটু মানুষকে উৎসাহিত করা, সেটি করা যাবে, আসলে সমস্যা নেই। কিন্তু যদি রিয়া হয়, দেখা গেল যে রমজানের 30 দিনের মধ্যে সে একদিন রোজা রাখতে উঠছে, আর সে একদিনই সে ফেসবুকে পোস্ট করলো যে দেখো আমি রোজা রাখতেছি। এক কথায় হচ্ছে গিয়ে যদি সে পজিটিভ উদ্দেশ্যে করে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কনসিডার করবেন, সেটি জায়েজ আছে, সেটি হারাম বলবো না। তবে কোনো ব্যক্তি যদি সেটিকে রিয়ার জন্য করে, লোক দেখানোর জন্য করে, অথবা কোনো অসৎ উদ্দেশ্যে করে, সেটি করা যাবে না। এক্ষেত্রে অনেকে আছে গরিব মানুষ বা দরিদ্র যারা সুবিধা বঞ্চিত, তারা ঠিকভাবে সাহরি বা ইফতারের সুযোগ পায় না। এক্ষেত্রে তারা যদি ছবিগুলো দেখে তাদের আরেকটি সুন্দর পয়েন্ট আপনি বলেছেন যে আসলে অনেক ব্যক্তি আছে এমন আমাদের সমাজে, বিশেষ করে এই কোভিড-19 এই চলমান সময়ে, যে অনেক মানুষ আসলে ঠিকমতো খাবার পাচ্ছে না, ইফতার পাচ্ছে না। তো আপনি অনেক ভালো ভালো ইফতার করলেন, সাহারি করলেন, এগুলো শেয়ার করলেন, অনেকে দেখে হয়তো তার কাছে ভালো লাগবে না, তার মনে আফসোস আসবে। সুতরাং আসলে এটিও তো পরোক্ষভাবে অপর এক মুমিন ভাইকে কষ্ট দিচ্ছি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, কোনোভাবেই অপর মুসলমানকে কষ্ট দেওয়াটা জায়েজ নয়, এটি ঠিক হবে না। সুন্দর। জি ভাই, আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে মোবাইল অথবা কম্পিউটারে গেমস খেললে রোজার কোনো সমস্যা হবে কিনা? রোজা রেখে মোবাইল কম্পিউটারে গেমস খেলা, আসলে গেমস খেলাকে আমরা সবসময় অনুৎসাহিত করে থাকি, কারণ মোবাইল কম্পিউটারের অধিকাংশ গেমস হচ্ছে এমন গেমস যেটা শুধুমাত্র আপনার সময় নষ্ট করে, শুধুমাত্র আপনার শরীরের শ্রম নষ্ট করে, আপনার মেধার উপরে একটা শুধু একটা স্ট্রেস চলে যায়। সেটা কখনোই ঠিক নয়, কারণ এমন কোনো খেলা যে খেলার মধ্যে আপনার কোনো শারীরিক উপকার নেই, আপনার ব্রেইনের কোনো উপকার নেই, সেই ধরনের খেলা কখনোই জায়েজ হবে না। এখন হয়তো বলতে পারেন যে অনেক ধরনের খেলা আছে যেগুলো দ্বারা আমার ব্রেন স্ট্রমি হয়, না আসলে সেগুলো হয় না। সেগুলো সাময়িক আপনার ব্রেনকে আনন্দ দেয়, আপনার ব্রেনের হরমোনগুলোকে অ্যাক্টিভ করে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে আপনার ব্রেনকে অর্থাৎ আপনার মেধাকে শানিত করার জন্য সেগুলো আসলে কোনো ভূমিকা রাখে না। সুতরাং মোবাইল কম্পিউটারে গেমস খেলে সময় নষ্ট করাকে আমরা অপচয় হিসেবে দেখি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, মান লাইবা বিন নাদ্দাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন আও দামাহু। তো সুতরাং এই হিসেবে আমরা রোজার সময় অথবা রোজার বাহিরে হোক মোবাইল কম্পিউটারে গেমস খেলে এটাকে আমরা সময় অপচয় হিসেবেই গণ্য করে থাকি, এবং স্কলাররা এমনটাই বলেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ভাই, ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভাই, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা রেখে কারোর সাথে ঝগড়া করলে অথবা অশ্লীল ভাষা ব্যবহার করলে অথবা অসদাচরণ করে কাউকে কষ্ট দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? হ্যাঁ, আসলে প্রশ্নটি প্রায় প্রথম দিকের প্রশ্নের মতোই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ।
অরুব্বা কাইমিন হাযুহু মিন কিয়ামিহি আস-সাহর। এমন অনেক রোজাদার আছে যাদের রোজাগুলো শুধুমাত্র পিপাসার্থ থাকা আর ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই নয়। অনেক রাতের নামাজ আদায়কারী আছে যাদের নামাজগুলো শুধুমাত্র দণ্ডায়মান থাকা ছাড়া আর কিছুই নয়। তার মানে রোজা রেখে যদি আমরা ঝগড়া করি, অশ্লীল কথাবার্তা বলি, মানুষকে কষ্ট দিই, তাহলে দেখা গেল আমার রোজাটা ওইরকম রোজাই হলো যে রোজার যে হাকিকাতগুলো, যেটি অন্য হাদিসের মধ্যে এসছে, সহিহ বুখারীর হাদিস, যে আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। অশ্লীল কাজ থেকে, ঝগড়া বিবাদ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, হারাম কাজ থেকে দূরে রাখবে। সে দূরে আমরা থাকতে পারলাম না, তার মানে এই রোজা তো আসলে আমার জন্য ঢাল হলো না। তো রোজা যদি ঢাল না হয় তাহলে রোজা আমার জন্য কার্যকরী হলো না, সেক্ষেত্রে এই রোজাটা কখনো ইফেক্টিভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা আমাদের উপরে ফরজ করেছেন, সেই রোজা আসলে এর মাধ্যমে হলো না। এবং পরিশেষে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদের শিখিয়েছেন সেটি হচ্ছে, যখন রোজাদারের সাথে কোনো ব্যক্তি ঝগড়া করে তখন রোজাদার তার ঝগড়ার উত্তর দিবে না যদি সে যৌক্তিক বিষয়ের উপরেও থাকে। সে বলবে আনা সাইম, ইন্নী সাইম, যে আমি রোজাদার। রোজা অবস্থায় কেউ যদি আপনার সাথে ঝগড়া করতেও আসে, আপনার যৌক্তিক উত্তর থাকা সত্ত্বেও আপনি অশ্লীল ভাষা অথবা অন্য কোনো ধরনের নোংরা ব্যবহার ভাষা আপনি তার সাথে প্রয়োগ করবেন না। আপনি বলবেন যে আমি সাইম, এবং এই তখনই রোজাটা আপনার জন্য ঢাল স্বরূপ হবে, রোজা আপনার জন্য জুন্নাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসদাচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমিন। ভাই, আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আমরা সাধারণত রোজাকে রহমত, মাগফিরাত ও নাজাত এই তিনটি দশকে ভাগ করি, এটি আসলে কতটুকু হাদিস সম্মত? অনেক ভাই প্রশ্ন করে, তাই জানতে চাও। হ্যাঁ, আমাদের বাংলাদেশে খুবই প্রচলিত একটি হাদিস হিসেবে বলা হয় এটিকে, যে রমাদানের প্রথম 10 দিন হচ্ছে গিয়ে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত অথবা ইতাকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির সময়। আসলে আমরা সহিহ কোনো হাদিসের মধ্যে এই কথাটি পাই না, তবে হাদিসটি আছে। হাদিসটি একটি দোয়াইফ হাদিস। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে দোয়াইফ বলেছেন, এটি সহিহ হাদিস নয়, এবং এভাবে ভাগ করা ঠিক নয়। কারণ এভাবে যদি ভাগ করি আমরা, তাহলে আমরা দেখতে পাই যে অন্য একটি সহিহ হাদিসের সাথে বিষয়টি সাংঘর্ষিক হচ্ছে। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাঝে রোজার মাস আসে, রমাদান আসে, তখন তুফাত্তাহু লাহু আবওয়াবুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো সময় নির্দিষ্ট করেননি। জান্নাতের দরজাগুলো খোলা মানে মাগফিরাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা মানে জাহান্নামের দরজা থেকে মানুষকে ফিরিয়ে এনে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা করা। সুতরাং জান্নাতের দরজাগুলো পুরো রমাদান মাস ব্যাপী খোলা থাকে, রহমতের দরজা পুরো রমাদান মাস ব্যাপী খোলা থাকে। আমরা জানি লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্তি দিয়ে থাকেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এবং রহমত দিয়ে থাকেন, মাগফিরাত দিয়ে থাকেন। লাইলাতুল কদর তো হলো গিয়ে শেষ দশকে, সুতরাং দেখতে পাচ্ছি শেষ দশকের মধ্যেও রহমত আছে। সুতরাং একটি সহিহ হাদিসের সাথে বিষয়টি সাংঘর্ষিক যেহেতু, সুতরাং এটি আমরা বলবো না, এবং হাদিসটি যেহেতু দঈফ, সুতরাং এটি আমাদের না বলাই ভালো। পুরো মাসই রহমত, পুরো মাসই মাগফিরাত, পুরো মাসই নাজাত ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দরভাবে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণ ফজিলত ও হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। সেক্ষেত্রে একটি কথা আসলে না বললেই নয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে তিনি যে কথাটি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমরা যাতে মনের মধ্যে গ্রো করতে পারো। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে এটি, যদি এই রোজার দ্বারা আপনার তাকওয়া অবলম্বন না হয়, রোজার দ্বারা যদি আপনার আত্মিক পরিশুদ্ধি না হয়, আপনার আত্মিক ডেভেলপমেন্ট না হয়, তাহলে সেই রোজা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রেখেছেন সেই রোজা হলো না। সর্বশেষ কথা এটি, রোজার মাধ্যমে আত্মিক উন্নতি হতে হবে, রোজার মাধ্যমে আপনার নিজের তাকওয়ার বিল্ড আপ হতে হবে, তাহলেই রোজার মতো করে হবে। না হলে আসলে এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকা এবং পানাহার থেকে বিরত থাকাই হলো, অন্য কিছু হলো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুলিয়াত রোজা রাখার তৌফিক দান করুন, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।